আপনাকে বড় করতে পারে, বিবাহ দিতে পারে। আমি রাসূলুল্লাহ জান্নাতে আমার পাশে তার স্থান হবে। এই কথা আমার নবী পাক যখন পেয়ারা জবানে বললেন, একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার দুটি মেয়ে তার কি হবে? নবী পাক বলেন সেও জান্নাতি হবে। জোরে বল। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার একটি মেয়ে তার কি হবে? আমার নবী বলেন সেও জান্নাতি হবে। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার জীবনে কোনো মেয়ে নাই তার কি হবে? আমার আপনার নবী পাক বলেন যার ঘরে মেয়ে নাই কিন্তু মিল্লা সাবাদি আল্লাহ যদি আমাকে একটা কন্যা দিতেন আমি বড় খুশি হতাম। এই করে করে আপনার কিনা কন্যা সন্তান জন্ম নিল না, আশাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব বলেন চিন্তা নাই, তার আব্বা মাকে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। মেয়ে হয়েছে বলে চিন্তা করতে দেখো, গাড়ি লাগবে চিন্তায় কত সুদ ঘুষ যা পাচ্ছে তাই খাচ্ছে। না না বাবা, রাসূলের আশিক কখনো এমন হতে পারে না। জন্মের পরই নিয়ত খারাপ হয়ে যেই দেখেছে হসপিটালে রয়েছে মেয়ে, মন খারাপ করতে হবে, তো নিয়ত প্রথম থেকেই খারাপ। কত টাকা লাগবে দেখেন না, এই 15 টাকার জন্য কত গরিবের মেয়েরা গায়ে আছি ঠেলে মারা গেছে রে যুবক। আজকের জালসা থেকে আপনি ওয়াদা করুন আমি জোর করে 15 টাকা নেব না রে বাবা। মেয়ের বাপ কখনো জোর করে মহাব্বত করে দেয় না। বাবা আমার দিতে চাই কি জানেন, আপনি বলেছেন আমাকে দিতে হবে অমুক এমন অমুক জিনিস দিতে হবে। অনেকে আছে বাবা নামাজ পড়ে রোজা রাখে হজ করে পীরের দরবারে গোলামি করে, এমন সময়তে তার আপনার ছেলে বিয়ে দেবে চলে গেছে বাড়ি। মনে করুন আমাদের সাহেব বাড়ি গেছেন ওস্তাদুল উলামা বিয়ে দিতে, এখন আমি বলছেন কি চাই তোমার দাবি কি? আমি তো 3 বার হজ করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, টাকা চাওয়া তো ঠিক না। তবে ওই মোরাইল থেকে দেখতে এসেছিল, তারা বলেছে নগদ 2 লাখ টাকা দেবে, 10 ভরি সোনা দেবে, আর একটা মোটরসাইকেল দেবে, আর ঘরের খাট পালং যা লাগবে সব সাজিয়ে দেবে। আমি চাইনি, ওরা বলেছিল তাই বললাম। মানে ও চায় না, গা ঘেঁষতেছে। কিছু গরু আছে দেখবেন বাড়ি থেকে যদি আপনার ছুটে যায় তাহলে আপনি ভাবছেন গোসল করানোর জন্য, এখন গরু আপনার ছুটেছে দড়ি সহ